প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ভূগোল এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে 100% এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ এখানে সম্পূর্ণ সিলেবাস থেকে অর্থাৎ ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বাছাই করা সেরা প্রশ্ন নিয়ে এমসিকিউ এই প্রশ্ন উত্তরটি আমি তৈরি করেছি। তাহলে দেখে নাও। প্রথমে বহির্জাত প্রক্রিয়া থেকে এক কথায় এমসিকিউ করে দিয়েছি, দেখে নাও। এক কথায় এমসিকিউ। এক, ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটায়, উত্তর পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত, উত্তর আরোহণ প্রক্রিয়ায়। 3, কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত, উত্তর অবরোহণ। 4, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, উত্তর আরোহণ। 5, শিলাযান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া, উত্তর আবহবিকার। 6, ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক, উত্তর সমুদ্র তরঙ্গ। ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক, উত্তর সমুদ্র তরঙ্গ। 7, বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে, উত্তর ভূপৃষ্ঠের উপরিভাগে। 8, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের, উত্তর বহির্জাত প্রক্রিয়া। 9 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল, উত্তর আরোহণ। 10 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল, উত্তর পর্যায়ন। 11, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে, উত্তর নগ্নীভবন। 12, কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়, উত্তর নদী। এবার নদীর কাছ থেকে দেখে নাও। 1, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে, উত্তর কিউসেকে। 2, উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতো, উত্তর ভি এর মতো। 3, নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে চলে তাকে বলে, উত্তর নদী খাত। 4 নম্বর প্রশ্ন, ক্ষয়কার্য সর্বাধিক হয়, উত্তর নদীর উচ্চ গতিতে। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী, উত্তর গঙ্গা। 6 নম্বর প্রশ্ন, সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে, উত্তর নিম্ন গতিতে। 7 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে, উত্তর দোয়াব। 8 নম্বর প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে, উত্তর জলবিভাজিকা। 9 নম্বর প্রশ্ন, নদী তার শাখা উপনদী সহ যে অঞ্চলের উপর দিয়ে প্রবহমান হয় তাকে বলে নদীর অববাহিকা। 10 নম্বর প্রশ্ন, মূল নদী থেকে যে জলধারা নির্গত হয় তাকে বলে, উত্তর শাখা নদী। 11 নম্বর প্রশ্ন, পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে বলে, উত্তর উপনদী। 12 নম্বর প্রশ্ন, আদর্শ নদীর কটি গতি থাকে, উত্তর 3টি। 13 নম্বর প্রশ্ন, ভারতে কোনটি আদর্শ নদীর উদাহরণ, উত্তর গঙ্গা। 14 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎসভূমি হল, উত্তর গঙ্গোত্রী হিমবাহ। 15 নম্বর প্রশ্ন, নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি, উত্তর লম্ফদান। 16 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি, উত্তর অবঘর্ষ। 17 নম্বর প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে, উত্তর 64 গুণ। 18 নম্বর প্রশ্ন, যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তা হলো নদী সঙ্গম। 19 নম্বর প্রশ্ন, গেরসেপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, উত্তর শরাবতী। 20 নম্বর প্রশ্ন, নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে, উত্তর ক্যাসকেড। 21 নম্বর প্রশ্ন, পলল বেজনী গড়ে ওঠে, উত্তর পর্বতের পাদদেশে। 22 নম্বর প্রশ্ন, বদ্বীপ গঠিত হয় নদীর, উত্তর মোহনায়। 23 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে, উত্তর প্রপাতকূপ। 24 নম্বর প্রশ্ন, মাজুলী নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে, উত্তর ব্রহ্মপুত্র নদীতে। 25 নম্বর প্রশ্ন, নদীর মধ্যগতিতে প্রধান কাজ হলো, উত্তর ক্ষয় ও বহন। 26 নম্বর প্রশ্ন, মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি ইউ অক্ষরের মতো। 27 নম্বর প্রশ্ন, প্লাবন ভূমির সন্নিহিত ভূমিরূপ হলো, উত্তর স্বাভাবিক বাঁধ। এবার হিমবাহ থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো, উত্তর অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো, উত্তর গ্রিনল্যান্ডের জেক বস ভ্যান। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো, উত্তর আলাস্কার হুবার্ট। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো, উত্তর আলাস্কার মালাস্পিনা। 5 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, উত্তর সিয়াচেন। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ হলো, উত্তর কুমেরুর রস।
7 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফ স্তূপকে কি বলে? উত্তর হিমশৈল। 8 নম্বর প্রশ্ন, হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে? উত্তর 1/9 ভাগ। 9 নম্বর প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে কি বলে? উত্তর ক্রেভাস। 10 নম্বর প্রশ্ন, করির মধ্যে দেয়ালে আগে থেকে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হলো বার্গস্রুন্ড। 11 নম্বর প্রশ্ন, আউটওয়াশ প্লেন গঠিত হয়? উত্তর জলধারা ও হিমবাহের মিলিত কার্যের ফলে। 12 নম্বর প্রশ্ন, হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ যে উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে? উত্তর ভ্যালি ট্রেন। 13 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়? উত্তর জলপ্রপাত। 14 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো? উত্তর ঝুলন্ত উপত্যকা। 15 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হলো? উত্তর ড্রামলিন। 16 নম্বর প্রশ্ন, দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বতশিরাকে বলে? উত্তর অ্যারেটি। 17 নম্বর প্রশ্ন, ফিওর্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা? উত্তর ক্ষয়কার্য। 18 নম্বর প্রশ্ন, বাস্কেট অফ এগস টোপোগ্রাফি কোন অঞ্চলকে বলা হয়? উত্তর ড্রামলিন। 19 নম্বর প্রশ্ন, কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি হলো একটি নোনাটাক্স। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর আন্টার্কটিকায়। 21 নম্বর প্রশ্ন, হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ? উত্তর ইউ আকৃতির। 22 নম্বর প্রশ্ন, কোরি ভূমিরূপ ফ্রান্সে কি নামে পরিচিত? উত্তর সার্ক। 23 নম্বর প্রশ্ন, দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হলো? উত্তর নব। 24 নম্বর প্রশ্ন, ক্রাগের পিছনে প্রলম্বিত শিলাস্তরকে কি বলে? উত্তর টেল। 25 নম্বর প্রশ্ন, কোন দেশকে দ্য ল্যান্ড অফ ফিওর্ডস বলা হয়? উত্তর নরওয়ে। 26 নম্বর প্রশ্ন, কোন মহাদেশের বেশিরভাগটাই হিমবাহে ঢাকা? উত্তর অ্যান্টার্কটিকা। 27 নম্বর প্রশ্ন, কোন প্রকার হিমবাহে নোনাটাক্স দেখা যায়? উত্তর মহাদেশীয়। 28 নম্বর প্রশ্ন, মেলাসপিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ? উত্তর পাদদেশীয়। 29 নম্বর প্রশ্ন, হর্ন ভূমিরূপটি কোনটির অপর নাম? উত্তর পিরামিড চূড়া। 30 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায়? উত্তর হিমশৈল। 31 নম্বর প্রশ্ন, কোরি ভূমিরূপটি জার্মানিতে কি নামে পরিচিত? উত্তর কার নামে পরিচিত। এবার বায়ুমণ্ডলের ধারণা বায়ুমণ্ডলের ধারণা উপাদান থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায়? উত্তর 10,000 কিমি পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে? উত্তর নাইট্রোজেন। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রায়? উত্তর 78.09%। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রায় 20.9 পরিমাণে আছে? উত্তর O2 বা অক্সিজেন। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে CO2 গ্যাস উপস্থিত আছে, মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস অনুপস্থিত আছে 0.03%। 6 নম্বর প্রশ্ন, একটি গ্রিন হাউস গ্যাস হলো? উত্তর CO2। 7 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে প্রতি 1 কিমিতে? উত্তর 6.4 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো, বায়ু থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এমসিকিউ প্রশ্নগুলো। 1, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম, মানে বায়ুর কাছ থেকে দেখে নাও, সাহারা। 2 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম? উত্তর গোবি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম? উত্তর আটাকামা। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকার মরু অঞ্চলে প্লায় হ্রদকে কি বলে? প্লায়া হ্রদকে ধান বলে। 5 নম্বর প্রশ্ন, লোয়ের সমভূমি দেখা যায়? উত্তর হোয়াংহো অববাহিকায়। 6 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের দ্বারা শিলাস্তরে আঁচড় কাটার মতো দাগ পড়ে? উত্তর অবঘর্ষ প্রক্রিয়ায়। 7 নম্বর প্রশ্ন, মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? উত্তর ওয়াদি। 8 নম্বর প্রশ্ন, বালির মধ্যে কোন খনিজ বেশি পরিমাণে থাকে? উত্তর কোয়ার্টার্স। 9 নম্বর প্রশ্ন, বালুকাপূর্ণ মরুভূমিকে সাহারাই বলে? উত্তর আর্ক। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো? উত্তর কাতারা। 11 নম্বর প্রশ্ন, বায়ু দ্বারা সূক্ষ্ম পিত বালিকানা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে? উত্তর লোয়েস। 12 নম্বর প্রশ্ন, বায়ুর গতিপথে উলম্বভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? উত্তর বারখান। 13 নম্বর প্রশ্ন, প্রায় সমতল মরু অঞ্চলে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত টিলাকে বলে? উত্তর এনসেলবার্জ। 14 নম্বর প্রশ্ন, ইয়ারদাং গড়ে ওঠে কোন জলবায়ু অঞ্চলে? উত্তর শুষ্ক। 15 নম্বর প্রশ্ন, বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর উষ্ণ মরুভূমিতে। 16 নম্বর প্রশ্ন, কোনটি নাতিশীতোষ্ণ মরুভূমির অন্তর্গত? উত্তর গোবি। 17 নম্বর প্রশ্ন, মরুভূমিতে বৃষ্টির পরিমাণ 25 সেমির কম। 18 নম্বর প্রশ্ন, প্যাটাগোনিয়া মরুভূমিটি কোন মহাদেশে রয়েছে? উত্তর দক্ষিণ আমেরিকা। 19 নম্বর প্রশ্ন, কোন মরুভূমিকে মাশরুম রক্স বলা হয়? উত্তর গৌর। মাশরুম রক্স বলতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ। 20 নম্বর প্রশ্ন, এনসেলবার্জ এর নামকরণ করেন এলসি কিং। 21 নম্বর প্রশ্ন, কোন মরুভূমির বালি উড়ে গিয়ে হোয়াংহো অববাহিকায় লোয়েস ভূমি গঠিত হয়েছে? উত্তর তাকলামাকান।
22 নম্বর প্রশ্ন, কোনটি দক্ষিণ গোলার্ধের মরুভূমি? উত্তর আটাকামা। 23 নম্বর প্রশ্ন, শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর হামাদা। 24 নম্বর প্রশ্ন, বালিয়াড়ি শব্দটির সঙ্গে কোন নামটি সম্পর্কিত? উত্তর ব্যাগনল্ড। 25 নম্বর প্রশ্ন, মরুভূমি অবনমিত অংশে সৃষ্ট হ্রদ হল? উত্তর প্লায়া হ্রদ। 26 নম্বর প্রশ্ন, বায়ুকার্যে কোন ভূমিরূপে দুটি সিংহের মতো শিরা থাকে? উত্তর বারখান। 27 নম্বর প্রশ্ন, কোন ভূমিরূপটি বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে গঠিত? ওয়াদি। 28 নম্বর প্রশ্ন, কালাহারি কোন মহাদেশের মরুভূমি? উত্তর আফ্রিকা। এবার বায়ুর স্তর বিন্যাস থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো। 1, ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি উচ্চতায়। 3 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 1100 থেকে 3500 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের উপস্থিতি দেখা যায়, সেটি হলো হিলিয়াম। 4 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারে। 5 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে? উত্তর আয়নোস্ফিয়ারে। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত সেটি হলো উত্তর মেসোস্ফিয়ার। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কাপুরে ছায়া হয়ে যায় সেটি হলো উত্তর মেসোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হলো উত্তর আয়নোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় যে স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 11 নম্বর প্রশ্ন, যে সর্বশেষ বায়ুমণ্ডলীয় স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে সেটি হলো মেসোস্ফিয়ার। 12 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত ইউভি রে যে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান শোষণ করে সেটি হলো ওজোন গ্যাস। 13 নম্বর প্রশ্ন, ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট যে উচ্চতা অবস্থান করে তা হলো 4000 কিমি। 14 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয়? উত্তর ডবসন এককে। 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায় সেটি হলো উত্তর এক্সোস্ফিয়ার। 16 নম্বর প্রশ্ন, হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় উত্তর বায়ুমণ্ডলে এক্সোস্ফিয়ারে। 17 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায়? উত্তর 8 কিমি। 18 নম্বর প্রশ্ন, বজ্রপাত ও ঝড় বৃষ্টি বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেটি হলো ট্রপোস্ফিয়ার। 19 নম্বর প্রশ্ন, কোন স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। 20 নম্বর প্রশ্ন, আকাশকে নীল দেখায় বায়ুমণ্ডলের জন্য? উত্তর ধূলিকণা এর উপস্থিতির জন্য। 21 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ সৃষ্টিকারী গ্যাসগুলির বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থান করে সেটি হলো উত্তর ট্রপোস্ফিয়ার। 22 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো উত্তর ম্যাগনেটোস্ফিয়ার। 23 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার। 24 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 90 থেকে 10,000 কিমি পর্যন্ত প্রসারিত স্তরকে বলে হেটেরোস্ফিয়ার। 25 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 90 কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত স্তরকে বলে? উত্তর সমমণ্ডল। 26 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যে গ্যাসীয় স্তরকে সেটি হলো ওজোনোস্ফিয়ার। এবার বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, দেখো, সূর্য কিরণের ফলে যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না তাকে কি বলা হয়? উত্তর অ্যালবেডো। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ? উত্তর 34%। অপশান বি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, উত্তর দেখে নাও, 34%। এরপর দেখো, 3 কার্যকারী সৌর বিকিরণের মোট পরিমাণ? উত্তর 66%। উত্তর হবে 66%। কার্যকারী সৌর বিকিরণের মোট পরিমাণ 66%। এরপর দেখে নাও 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর যে অংশ বায়ুস্থিত ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয় তার পরিমাণ? উত্তর দেখে নাও 3%। অপশান ডি 3%। 5 নম্বর প্রশ্ন, পাশাপাশি অবস্থিত অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অপসারণ প্রক্রিয়াকে বলে? উত্তর পরিবহন। 6 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াও ঠান্ডা স্থানে সঞ্চালিত হয় তাকে বলা হয় অ্যাডভেকশন। 7 নম্বর প্রশ্ন, চন্দ্র যে পদ্ধতিতে সূর্যকিরণ বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলে? উত্তর অপশান সি বিকিরণ। 8 নম্বর প্রশ্ন, নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে বায়ু চলাচলের মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিকে বলে? উত্তর পরিচলন পদ্ধতি। উত্তর হবে পরিচলন পদ্ধতি। নিচ থেকে উপরে, উপর থেকে নিচে বায়ু চলাচলের মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিকে বলে পরিচলন পদ্ধতি। 9 নম্বর প্রশ্ন, বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম? উত্তর অপশান এ থার্মোমিটার। অপশান এ থার্মোমিটার। 10 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক? উত্তর 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। 11 নম্বর প্রশ্ন, সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক? উত্তর 100 ডিগ্রি সেলসিয়াস। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার।
12 নম্বর প্রশ্ন, সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলা হয় অপশান ডি সমষ্ণ রেখা। 13 নম্বর প্রশ্ন, 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত অঞ্চল হলো উত্তর অপশান এ শীতল নাতিশীতোষ্ণমণ্ডল। 14 নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মোট পরিমাণকে বলে উত্তর নিরপেক্ষ অপশান ডি। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস হলো উত্তর জানুয়ারি অপশান সি। 16 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধের শীতলতম মাস হলো জুলাই অপশান সি জুলাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় তা হলো দেখো CO2 কার্বন ডাইঅক্সাইড অপশান এস দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধের উষ্ণতম মাস উত্তর হবে অপশান সি জুলাই অপশান সি উত্তর গোলার্ধের উষ্ণতম মাস জুলাই। 19 নম্বর প্রশ্ন, এল নিনো সর্বাধিক প্রভাব পরিলক্ষিত হয় উত্তর অপশান এ প্রশান্ত মহাসাগরে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, অন্যতম গ্রিন হাউস গ্যাস মিথেনের প্রধান উৎস উত্তর ধান জমি। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মৃত্তিকায় তাপ বিকিরণ সর্বাধিক উত্তর বালি। 22 নম্বর প্রশ্ন, সূর্যের বহিঃপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। 23 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় সৌরতাপ বলতে কাকে বোঝায় উত্তর পৃথিবীর অ্যালবেডো। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর চিরবসন্তের শহর কাকে বলে উত্তর কুইটো। 25 নম্বর প্রশ্ন, উপকূল সমভাবাপন্ন হওয়ার কারণ উত্তর সমুদ্র বায়ু স্থলবায়ুর প্রভাব। 26 নম্বর প্রশ্ন, কোন বায়ু বসন্তকালে উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলের উষ্ণতাকে হঠাৎ বাড়িয়ে দেয় উত্তর চিনুক 27 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত কোন অবস্থায় ভারতে খরা দেখা দেয় উত্তর এল নিনো। এবার পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল এবং বৃষ্টিপাত ও উষ্ণতা লেখচিত্র। 1 নম্বর প্রশ্ন, কোন আবহবিজ্ঞানী পৃথিবীর জলবায়ু শ্রেণী বিভাগ করেন উত্তর কোপেন। 2 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না উত্তর নিরক্ষীয়। 3 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে শীতকাল বর্ষাকাল উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম উত্তর নিরক্ষীয়। 5 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে দুপুরে সর্বোচ্চ উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় উষ্ণ মরুভূমি অঞ্চলে বা উষ্ণ মরু অঞ্চলে। 6 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে বছরের অর্ধেকের বেশি সময় বরফ ঢাকা থাকে উত্তর তুন্দ্রা। 7 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় উত্তর নিরক্ষীয়। 8 নম্বর প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর পশ্চিমা বায়ু। 9 নম্বর প্রশ্ন, সাইবেরিয়া কোন জলবায়ুর অন্তর্গত উত্তর তুন্দ্রা। 10 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় সারা বছর প্রায় একই থাকে উত্তর নিরক্ষীয়। 11 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে কালবৈশাখী দেখা যায় উত্তর মৌসুমী। বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ। এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম উত্তর ব্যারোমিটার। 2, ভূপৃষ্ঠে বায়ুর চাপ বলয়ের সংখ্যা উত্তর 7টি। 3 নম্বর প্রশ্ন, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলে উত্তর গর্জনশীল 40। 4 নম্বর প্রশ্ন, কোনটি নিয়ত বায়ুর উদাহরণ উত্তর আয়ন বায়ু। 5 নম্বর প্রশ্ন, স্থলবায়ু প্রবাহিত হয় উত্তর রাত্রে। 6 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু প্রবাহিত হয় উত্তর দুপুরে। 7 নম্বর প্রশ্ন, এক প্রকার সাময়িক বায়ুর উদাহরণ হলো স্থলবায়ু। 8 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ হলো উত্তর 1013.2 MB বা মিলিবার। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমা বায়ু এক প্রকার উত্তর নিয়ত বায়ু। 10 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় উত্তর 16 কিমি। 11 নম্বর প্রশ্ন, বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম উত্তর অ্যানিমোমিটার। 12 নম্বর প্রশ্ন, রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম পম্পেরো। 13 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ দেখা যায় উত্তর 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর। 14 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত এক প্রকার কি স্থানীয় বায়ু উত্তর আকস্মিক বায়ু। 15 নম্বর প্রশ্ন, ITCZ সৃষ্টি হয়েছে উত্তর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ITCZ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। 16 নম্বর প্রশ্ন, বায়ুচাপ মাপার একক হলো উত্তর মিলিবার। 17 নম্বর প্রশ্ন, বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর বাত পতাকা।
18 নম্বর প্রশ্ন, ভারতের শীতকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর উত্তর পূর্ব। 19 নম্বর প্রশ্ন, ডোলডামস কোন অঞ্চলে সৃষ্টি হয়? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 20 নম্বর প্রশ্ন, কোন স্থানটিতে উচ্চচাপ বলয় অবস্থান করছে? উত্তর কুমেরু বৃত্ত। 21 নম্বর প্রশ্ন, বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুর কিরূপ পরিবর্তন ঘটে? উত্তর গতিবেগ বাড়ে। 22 নম্বর প্রশ্ন, কোন সূত্রের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে? উত্তর ফেরেল। 23 নম্বর প্রশ্ন, কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে? উত্তর কোরিওলিস। 24 নম্বর প্রশ্ন, কোন স্থানে কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক? উত্তর মেরু। 25 নম্বর প্রশ্ন, কোন বায়ু প্রবাহিত অঞ্চলে ক্রান্তীয় মরুভূমির সৃষ্টি হয়েছে? উত্তর আয়ন বায়ু। 26 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে মরুভূমিগুলি অবস্থান করছে? উত্তর পশ্চিম। 27 নম্বর প্রশ্ন, স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে? উত্তর ভোরবেলা। 28 নম্বর প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ু? উত্তর মৌসুমী বায়ু। 29 নম্বর প্রশ্ন, কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? উত্তর মিস্ট্রাল। 30 নম্বর প্রশ্ন, বায়ুচাপের তারতম্যে কোনটির প্রভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ? উত্তর উষ্ণতা। 31 নম্বর প্রশ্ন, কোন বায়ুকে সাহসিক পশ্চিমা বায়ু বলা হয়? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর্দ্রতা ও অধক্ষেপণ। 1. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়? উত্তর শতকরা এককে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম? উত্তর হাইগ্রোমিটার। 3 নম্বর প্রশ্ন, পর্বতের ঢালে যে বৃষ্টি হয় তাকে বলে শৈলোৎক্ষেপ বৃষ্টি? উত্তর শৈলোৎক্ষেপ বৃষ্টি। 4 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ সর্বাধিক হয় দুপুরে বা বিকালবেলায়? 5 নম্বর প্রশ্ন, যেটি অধক্ষেপণের রূপ নয় সেটি হলো? উত্তর কুয়াশা। 6 নম্বর প্রশ্ন, যে ঘূর্ণবৃষ্টি সবচেয়ে বিধ্বংসী তার উৎসস্থল? উত্তর ক্রান্তীয় অঞ্চলে। 7 নম্বর প্রশ্ন, মানচিত্রে সমান বৃষ্টিপাত রেখাকে কি বলে? উত্তর সমবর্ষণ রেখা। 8 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপক যন্ত্র হলো? উত্তর রেন গেজ। 9 নম্বর প্রশ্ন, যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয় তা হলো? উত্তর শিশিরাঙ্ক। 10 নম্বর প্রশ্ন, তোমরা দেখে নাও, শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। শিশিরাঙ্কে আর কি, শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। 11, কোনটি অধক্ষেপণের অন্তর্ভুক্ত? উত্তর শিলাবৃষ্টি। 12 নম্বর প্রশ্ন, শিশির কণা বরফরূপে জমাটবদ্ধ হলে তা হলো? তুহিন। 13 নম্বর প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বড় বড় বরফকণা ঝরে পড়লে তা হলো শিলাবৃষ্টি। 14 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টির কোন প্রকার মেঘ থেকে উৎপত্তি ঘটে? পরিলিখিত মেঘ থেকে উৎপত্তি ঘটে কিউমুলো নিম্বাস। 15 নম্বর প্রশ্ন, ঘূর্ণ বৃষ্টি অঞ্চল হলো কোন প্রকার বৃষ্টিকে? ঘূর্ণ বৃষ্টি অঞ্চল যুক্ত কোন প্রকার বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? পরিচলন বৃষ্টি। 16, কোন উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয়? উত্তর শিশিরাঙ্ক। 17 নম্বর প্রশ্ন, কোনটি দূষণের ফল? উত্তর ধোঁয়াশা। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। 1, সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? উত্তর বায়ু প্রবাহ। উত্তর বায়ু প্রবাহ। 2, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে? উত্তর হিমশৈল। 3, সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। 4, অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়? উত্তর অন্তঃস্রোত রূপে। 5, শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর উত্তর আটলান্টিক মহাসাগরে। 6, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত স্রোত হলো বেঙ্গুয়ালা স্রোত। 7 নম্বর প্রশ্ন, উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয়? উত্তর ক্রান্তীয় অঞ্চলে। 8 নম্বর প্রশ্ন, হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়? উত্তর ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। 10 নম্বর প্রশ্ন, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূলে সারা বছর বরফমুক্ত থাকে? উপকূলে সারা বছর বরফমুক্ত থাকে? উত্তর উষ্ণ উপসাগরীয় স্রোত। 11 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর দ্বারা। 12 নম্বর প্রশ্ন, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো? উত্তর আগুলহাস। 13 নম্বর প্রশ্ন, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো? উত্তর ক্যানারি স্রোত। 14 নম্বর প্রশ্ন, শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হলো মেরু প্রদেশীয় অঞ্চল। 15 নম্বর প্রশ্ন, বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে। 16, কোন সমুদ্র স্রোতটি 3টি মহাসাগরে বয়ে যায়? উত্তর নিরক্ষীয় স্রোত। 17, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ? উত্তর কোরিওলিস বল। জোয়ার ভাটা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, চাঁদ অপেক্ষা সূর্যের ভর কত লক্ষ গুণ বেশি? উত্তর 255। 2, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্য অপেক্ষা কত গুণ বেশি? উত্তর 2.2 গুণ বেশি। 3, ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে 24 ঘন্টায় জোয়ার হয়? উত্তর 2 বার। 4, মরাকোটাল চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান থাকে সমকোণে। 5, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে
চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয় উত্তর সরল রেখায়। 6 যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে কি হয় উত্তর গৌণ জোয়ার। 7 চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরল রেখায় অবস্থান করে তখন তাকে বলে উত্তর সিজগি। 8 কোনো একদিনে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান উত্তর 6 ঘন্টা। 9 অমাবস্যা তিথিতে চাঁদ অবস্থান করে উত্তর একই সরল রেখায়, এক পাশে পৃথিবী অন্য পাশে। আচ্ছা, 10 চন্দ্রের একবার পৃথিবী পরিক্রমণের সময় লাগে উত্তর 23.1/3 দিন। 27.1/3 দিন। চন্দ্রে একবার পৃথিবী পরিক্রমণ করতে সময় লাগে 27.1/3 দিন। 27.1/3 দিন। বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের দেখে নিতে হবে। 1 কঠিন বজ্র থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো উত্তর মিথেন। 2 একটি কঠিন বর্জ্যের উদাহরণ হলো উত্তর হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ। 3 নম্বর প্রশ্ন, একটি তরল বর্জ্যের উদাহরণ হলো উত্তর কীটনাশক মিশ্রিত জল। 4 নম্বর প্রশ্ন, একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হলো উত্তর জীবাশ্ম জ্বালানি। 5 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল উত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 6 নম্বর প্রশ্ন, হ্যাজার্ডাস ওয়েস্ট বলা হয় উত্তর বিষাক্ত বর্জ্য পদার্থকে। 7 নম্বর প্রশ্ন, খবরের কাগজ এক প্রকার উত্তর জৈব ভঙ্গুর। 8 নম্বর প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল উত্তর স্যালাইন বোতল। 9 নম্বর প্রশ্ন, বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে ভাগ করা যায় উত্তর 3টি স্তরে। 10 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কটি স্তর দেখা যায় উত্তর 3টি। 11 নম্বর প্রশ্ন, বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে উত্তর কম্পোস্টিং। 12 নম্বর প্রশ্ন, পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কি বলে উত্তর জমি ভরাটকরণ। 13 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ কি প্রকার বর্জ্যের উদাহরণ উত্তর শিল্প। 14 নম্বর প্রশ্ন, ডিডিটি কি প্রকার বর্জ্যের উদাহরণ উত্তর কৃষিজ। 15 নম্বর প্রশ্ন, বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলে উত্তর ই ওয়েস্ট। 16 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো উত্তর অ্যামোনিয়া। এবার দেখে নাও ভারত অবস্থান প্রশাসনিক বিভাগ। এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। 1 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হলো উত্তর 82.5 পূর্ব, মানে 82 ডিগ্রি 30 নটিক্যাল মিনিট পূর্ব। 2 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারির আগে ভারতে মোট কটি অঙ্গরাজ্য ছিল উত্তর 14টি। 3 নম্বর প্রশ্ন, 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন কিসের ভিত্তিতে হয় উত্তর ভাষা। 4 নম্বর প্রশ্ন, 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠনের সময় ভারতের রাজ্যপাল শাসিত রাজ্য বা অঙ্গরাজ্য ছিল উত্তর 16টি। 5 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের মোট রাজ্য সংখ্যা হলো 29টি। 6 বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 9টি। 7 নম্বর প্রশ্ন, প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে উত্তর এলাহাবাদ। 10 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ। 9 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তান সীমারেখা কী নামে পরিচিত উত্তর র্যাডক্লিফ লাইন। 10 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে উত্তর পক প্রণালী। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য ক্ষেত্রমানে বৃহত্তম উত্তর রাজস্থান। 12 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর 1953 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম কি উত্তর রাঁচি। এবার দেখো ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত উত্তর দেখো নবীন ভঙ্গিল পর্বত। 2 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ হলো K2 বা গর্ডন অস্টিন। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন হিমালয় ট্রান্স হিমালয় নামে পরিচিত উত্তর কারাকোরাম পর্বতশ্রেণী। 4 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো উত্তর কাঞ্চনজঙ্ঘা। 5 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত উত্তর নেপাল। 6 নম্বর প্রশ্ন, কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহ কাশ্মীরের সঙ্গে যুক্ত করেছে উত্তর জজিলা। 7 নম্বর প্রশ্ন, ক্যারিওয়া মৃত্তিকা দেখা যায় উত্তর কাশ্মীর উপত্যকায়।
8 নম্বর প্রশ্ন, চমুকলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হিমাচল প্রদেশ। 9 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের উচ্চতম সড়ক সেতু? উত্তর খারদুংলা। 10 নম্বর প্রশ্ন, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে? উত্তর খাদার। 11 নম্বর প্রশ্ন, রাজস্থানের শুষ্ক হ্রদকে বলে? উত্তর ধান্ধ। 12 নম্বর প্রশ্ন, মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল? উত্তর শিলং। 13 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত? উত্তর কারাকোরাম। 14 নম্বর প্রশ্ন, নকরেক কোন পাহাড়ের উচ্চতম শৃঙ্গ? উত্তর গারো পাহাড়। 15 নম্বর প্রশ্ন, পঞ্চনদের দেশ বলা হয় কোন রাজ্যকে? উত্তর পাঞ্জাব। 16 নম্বর প্রশ্ন, গারো, জয়ন্তিয়া, মিকির প্রভৃতি পাহাড়ে ঘেরা মালভূমি হল? মেঘালয়। 17 নম্বর প্রশ্ন, নাগা দেখা যায় কোন রাজ্যে? উত্তর নাগাল্যান্ড। 18 নম্বর প্রশ্ন, কোন গিরিপথ মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত? উত্তর ভোরঘাট। 19 নম্বর প্রশ্ন, থর মরুভূমির পশ্চিমে বৃক্ষহীন শুষ্ক অঞ্চলকে বলে? উত্তর মরুস্থলী। 20 নম্বর প্রশ্ন, ভাঙার অঞ্চল পাঞ্জাবে কী নামে পরিচিত? উত্তর ধায়া। 21 নম্বর প্রশ্ন, আরাবল্লীর পশ্চিম অংশের প্লাবন অঞ্চল কী নামে পরিচিত? উত্তর রোহি। 22 নম্বর প্রশ্ন, বিন্ধ্য পর্বত কী জাতীয় পর্বত? উত্তর স্তূপ পর্বত। 23 নম্বর প্রশ্ন, আরমাকোন্ডা কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ? উত্তর পূর্বঘাট। 24 নম্বর প্রশ্ন, কোনটি পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর ভাবুলমালা। 25 নম্বর প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন উপত্যকায় অবস্থিত? উত্তর নর্মদা। 26 নম্বর প্রশ্ন, গেরসপ্পা জলপ্রপাত কোন নদী থেকে উৎপন্ন হয়েছে? উত্তর শরাবতী। 27 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোনটি? উত্তর ভেম্বানাদ। 28 নম্বর প্রশ্ন, ভারতের মরুভূমির বেশিরভাগ অংশ কোন রাজ্যে অবস্থিত? উত্তর রাজস্থান। 29 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর কোলেরু। 30 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর আনাইমুদি। 31 নম্বর প্রশ্ন, কোন পর্বত বসুন্ধরা ধবলশীর্ষ নামে পরিচিত? উত্তর কারাকোরাম। 32 নম্বর প্রশ্ন, কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে কি বলে? উত্তর মালনদ বা মালনাদ। 33 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হল? উত্তর স্যাডেল পিক। 34 নম্বর প্রশ্ন, আরাবলির সর্বোচ্চ শৃঙ্গ হল? উত্তর গুরু শিখর। 35 নম্বর প্রশ্ন, নীলগিরি ও পশ্চিম ঘাট পর্বতের ফাঁক কী নামে পরিচিত? উত্তর পালঘাট। 36 নম্বর প্রশ্ন, পক প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত? উত্তর ভারত ও শ্রীলঙ্কা। এবার দেখো ভারতের জল সম্পদ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়তে হবে। 1, ভারতের জাতীয় নদী? উত্তর গঙ্গা। 2 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? উত্তর সাংপো। 3 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী হল? উত্তর যমুনা। 4 নম্বর প্রশ্ন, উৎপত্তিস্থলে গঙ্গা নদী কী নামে পরিচিত? উত্তর ভাগীরথী। 5 নম্বর প্রশ্ন, উৎপত্তিস্থল থেকে কত দূর পর্যন্ত গঙ্গার উচ্চগতি? উত্তর হরিদ্বার। 6 নম্বর প্রশ্ন, গঙ্গার একটি বাম তীরের উপনদী হল? উত্তর গোমতী। 7 নম্বর প্রশ্ন, হাওড়া ও কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় গঙ্গার নাম হয়? উত্তর হুগলি। 8 নম্বর প্রশ্ন, ভারতের যে নদীটি সর্বাধিক পরিমাণ জল বহন করে তার নাম? উত্তর ব্রহ্মপুত্র। 9 নম্বর প্রশ্ন, থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? উত্তর লুনি। 10 নম্বর প্রশ্ন, অলকানন্দা নদীটি কোথায় গঙ্গায় মিলিত হয়েছে? উত্তর দেবপ্রয়াগ। 11 নম্বর প্রশ্ন, লুনি নদী পতিত হয়েছে? উত্তর কচ্ছের রণে। 12 নম্বর প্রশ্ন, তাপ্তি নদীটি কোথায় পতিত হয়েছে? উত্তর কামবে উপসাগরে। 13 নম্বর প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? উত্তর মহানদী। 14 নম্বর প্রশ্ন, নর্মদা হলো একটি পশ্চিম বাহিনী নদী। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? উত্তর গোদাবরী। 16 নম্বর প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো? উত্তর বিন্ধ্য পর্বত। 17 নম্বর প্রশ্ন, গোদাবরী নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? উত্তর ট্রিম্বক মালভূমি। 18 নম্বর প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? উত্তর কাবেরী। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীর মোহনায় বদ্বীপ নেই? উত্তর নর্মদা। 20 নম্বর প্রশ্ন, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী হল নর্মদা ও তাপ্তি। 21 নম্বর প্রশ্ন, সবরমতী নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম হল গান্ধীনগর। 22 নম্বর প্রশ্ন, হুড্রু জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? সুবর্ণরেখা। উত্তর সুবর্ণরেখা। 23 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ হল? উত্তর চিল্কা। 24 নম্বর প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদী দুটি কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর গ্রস্ত উপত্যকা দিয়ে। 25 নম্বর প্রশ্ন, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর ব্রহ্মপুত্র। 26 নম্বর প্রশ্ন, ডিহং ড্রিবং লোহিতের মিলিত প্রবাহের নাম কি? উত্তর ব্রহ্মপুত্র। 27 নম্বর প্রশ্ন, বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হল? উত্তর প্যাংগং। 28 নম্বর প্রশ্ন, ভারতের একটি স্বাদু জলের হ্রদ হল? উত্তর কোলেরু। 29 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে? উত্তর রাজস্থান। 30 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর জলাশয় কোন নদীর উপর নির্মিত? উত্তর কৃষ্ণা।
31 নম্বর প্রশ্ন, দামোদর নদীর উপর নির্মিত একটি বাঁধ হলো উত্তর পাঞ্চেত। 32 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো উত্তর ডিভিসি। 33 নম্বর প্রশ্ন, হীরাকুদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তর ওড়িশা। 34 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল কোন নদীর উপর নির্মিত পরিকল্পনা? উত্তর শতদ্র। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলে? উত্তর দামোদর। 36 নম্বর প্রশ্ন, ইরাবতী নদী কোন নদীর উপনদী? ইরাবতী নদী কোন নদীর উপনদী? উত্তর সিন্ধু। 37 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম উপনদী হলো? উত্তর মানস। এবার দেখো ভারতের জলবায়ু থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, কোন ঋতুতে উত্তর ভারতের তাপমাত্রা সর্বোচ্চ হয়? উত্তর গ্রীষ্ম। 2, ভারতের দুটি চরম ভাবাপন্ন জলবায়ুযুক্ত শহর হলো? উত্তর দিল্লি ও অমৃতসর। 3, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো? উত্তর ঋতু পরিবর্তন। 4 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু কোন বায়ু প্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত? উত্তর মৌসুমী বায়ু। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃষ্টিপাত অধিকাংশই হয়? উত্তর শৈলক্ষেপ পদ্ধতিতে। 6 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর কোন পর্বতের প্রভাব বেশি? উত্তর হিমালয়। 7 নম্বর প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর আগমন হয় কোন মাসে? উত্তর জুন মাসে। 8 নম্বর প্রশ্ন, ভারতের একটি স্থানীয় বায়ু হলো? উত্তর লু। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রথম ভাগে বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলে? উত্তর কালবৈশাখী। 10 নম্বর প্রশ্ন, লু বায়ু প্রবাহিত হয় উত্তর পশ্চিম ভারতে। 11 নম্বর প্রশ্ন, ভারতে আঁধি দেখা যায় কোন রাজ্যে? উত্তর রাজস্থান। 12 নম্বর প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে? উত্তর কমতে থাকে। 13 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর স্থায়িত্বকাল সবচেয়ে কম থাকে? উত্তর উত্তর পূর্ব ভারতে। 14 নম্বর প্রশ্ন, সমুদ্রের কাছে জলবায়ু কী প্রকৃতির হয়? উত্তর সমভাবাপন্ন। 15 নম্বর প্রশ্ন, শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের কোন অংশে? উত্তর অংশে। 16 নম্বর প্রশ্ন, অক্টোবর থেকে নভেম্বর মাস ভারতে উত্তর শরৎকাল। 17 নম্বর প্রশ্ন, আরব সাগরীয় মৌসুমী বায়ু কোন উপকূলে প্রবল শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়? উত্তর মালাবার। 18 নম্বর প্রশ্ন, অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত? উত্তর আশ্বিনের ঝড়। এবার ভারতের মৃত্তিকা থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে দেখে নাও। 1, কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়? উত্তর রেগুর মৃত্তিকায়। 2 নম্বর প্রশ্ন, ভারতের সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? উত্তর পলি মৃত্তিকা। 3 নম্বর প্রশ্ন, নদীর প্লাবন ভূমিতে নবীন পলি দিয়ে গঠিত হয় কোন মৃত্তিকা? উত্তর খাদার। 4 নম্বর প্রশ্ন, উচ্চগাঙ্গীয় সমভূমির নিম্ন অঞ্চলে বালি মিশ্রিত কোন মৃত্তিকা দেখা যায়? উত্তর ভূর। 5 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের লাভাগঠিত মালভূমি অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তা হলো? উত্তর রেগুর মৃত্তিকা। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে? উত্তর যোধপুরে। 7 নম্বর প্রশ্ন, গ্রানাইট ও নিচশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়? উত্তর লোহিত মৃত্তিকা। 8 নম্বর প্রশ্ন, মৃত্তিকায় অবস্থিত পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহ বিশেষ কী নামে পরিচিত? উত্তর হিউমাস। 9 নম্বর প্রশ্ন, মরু মৃত্তিকা কী প্রকৃতির হয়? উত্তর ক্ষারধর্মী। 10 নম্বর প্রশ্ন, লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে? উত্তর লোহা। 11 নম্বর প্রশ্ন, কোন মাটির স্থানীয় নাম সারাম? উত্তর ল্যাটেরাইট। 12 নম্বর প্রশ্ন, পটসল মৃত্তিকা দেখতে পাওয়া যায়? উত্তর হিমালয় পর্বতে। 13 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? উত্তর ল্যাটেরাইট মৃত্তিকা। 14 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরনো পলিমাটিকে কী বলে? উত্তর ভাঙ্গার। 15 নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলে মৃত্তিকার অপর নাম কি? উত্তর ভাবর। এবার দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমি এর বেশি সেখানে কি জাতীয় বৃক্ষ দেখা যায়? উত্তর ক্রান্তীয় চিরহরিৎ। 2 নম্বর প্রশ্ন, চিরহরিৎ অরণ্যের একটি উদ্ভিদ হলো? উত্তর রোজউড। 3 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলের বৃক্ষগুলির উচ্চতা 35 থেকে 45 মিটার? উত্তর চিরহরিৎ। 4 নম্বর প্রশ্ন, চিরহরিৎ বৃক্ষ দেখতে পাওয়া যায়? উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাবার গাছের চাষ সর্বাধিক? উত্তর কেরল। 6 নম্বর প্রশ্ন, ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর পর্ণমোচী। 7 নম্বর প্রশ্ন, সাধারণত ঘাস, গুল্ম এবং ছোট ছোট পাতা ঝরা গাছকে একসঙ্গে বলে? উত্তর শুষ্ক পর্ণমোচী। 8 নম্বর প্রশ্ন, হিমালয়ের পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায়? উত্তর চিরহরিৎ। 9 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে বলে? উত্তর জেরোফাইট। 10 নম্বর প্রশ্ন, মরু জাতীয় উদ্ভিদ জন্মায়? উত্তর রাজস্থানের মরু প্রান্তে। 11 নম্বর প্রশ্ন, রডোডেন্ড্রন, নাক্স ভূমিকা, জুনিপার ইত্যাদি উদ্ভিদ কোন অরণ্যে দেখতে পাওয়া যায়? উত্তর আলপিও। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কী ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায়? উত্তর গুল্ম ও তৃণ।
13 নম্বর প্রশ্ন, হুগলি নদীর মোহনায় যে গাছটি বেশি দেখা যায় সেটি হলো সুন্দরী। 14 নম্বর প্রশ্ন, লম্বা ও ছুচলো প্রকৃতির গাছ দেখা যায় উত্তর পার্বত্য অঞ্চলে। 15, কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায় উত্তর পটসল। 16 নম্বর প্রশ্ন, কোন গাছের নামানুসারে সুন্দরবনের নামকরণ হয় সুন্দরী। 17 নম্বর প্রশ্ন, ভারতে কোন অরণ্যে ঠেসমূল শ্বাসমূলযুক্ত গাছ দেখতে পাওয়া যায় উত্তর ম্যানগ্রোভ। 18, কোন রাজ্যে অরণ্যের বিনাশ সবথেকে কম উত্তর পাঞ্জাব। 19 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলটি কোথায় অবস্থিত উত্তর গঙ্গাবদ্বীপে। 20 নম্বর প্রশ্ন, ভারতের কত শতাংশ অঞ্চল বনভূমি দ্বারা অধিকৃত উত্তর 21.05%। 21, অরণ্য কি জাতীয় সম্পদ উত্তর পুনর্ভব। 22 নম্বর প্রশ্ন, ভারতের কোন অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য উত্তর পর্ণমোচী। 23 নম্বর প্রশ্ন, সামাজিক বন সৃজনে কোন উদ্ভিদের চাষ করা হয় উত্তর ইউক্যালিপটাস। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হল উত্তর পর্ণমোচী প্রকৃতির। 25 নম্বর প্রশ্ন, শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ উত্তর ক্রান্তীয় পর্ণমোচী। এবার দেখে নাও ভারতের কৃষি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, ভারতের মোট আয়তনের প্রায় কত শতাংশ জমিতে কৃষিকাজ করা হয় উত্তর 45%। 2, দেশের প্রায় কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত উত্তর 65%। 3 নম্বর প্রশ্ন, যেসব ফসল থেকে আঁশ বা তন্তু পাওয়া যায় তাদের কি বলে উত্তর তন্তু ফসল। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান খারিফ শস্য কি উত্তর ধান। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান শীতকালীন ফসল কি উত্তর গম। 6 নম্বর প্রশ্ন, কোন ধান চাষ করতে সবচেয়ে বেশি জলের প্রয়োজন উত্তর আমন ধান। 7 নম্বর প্রশ্ন, হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো উত্তর পাঞ্জাব। 8 নম্বর প্রশ্ন, ভারতের ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর ওড়িশার কটকে। 9 নম্বর প্রশ্ন, উত্তর ভারতে কোন ফসলের চাষ বেশি হয় উত্তর গম। 10 নম্বর প্রশ্ন, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম উত্তর পাঞ্জাব। 11 নম্বর প্রশ্ন, কোনটি মিলেট জাতীয় শস্য উত্তর জোয়ার বাজরা রাগি। 12 নম্বর প্রশ্ন, ভারতের জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম উত্তর মহারাষ্ট্র। 13 নম্বর প্রশ্ন, চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম উত্তর আসাম। 14 নম্বর প্রশ্ন, চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে উত্তর চতুর্থ। 15 নম্বর প্রশ্ন, কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান উত্তর ষষ্ঠ। 16 নম্বর প্রশ্ন, আর্দ্র সমুদ্রবায়ু কোন ফসল চাষের পক্ষে উপযুক্ত উত্তর কার্পাস। 17 নম্বর প্রশ্ন, কোন মৃত্তিকায় কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় উত্তর কৃষ্ণ। 18 নম্বর প্রশ্ন, ভারতের অর্থকরী ফসল কোনটি উত্তর কার্পাস। 19 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ভারতে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তর উত্তরপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দর থেকে উত্তর কলকাতা। 21 নম্বর প্রশ্ন, রবি শস্য চাষ হয় উত্তর শীতকালে। 22 নম্বর প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে উত্তর বর্ধমান। 23 নম্বর প্রশ্ন, ধান কাটার সময় কী ধরনের জলবায়ু প্রয়োজন উত্তর শুষ্ক। 24 নম্বর প্রশ্ন, কোন গাছের বাগানের মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগাতে হয় উত্তর চা। 25 নম্বর প্রশ্ন, কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে উত্তর চা। 26 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মিলেট গবেষণাগার অবস্থিত উত্তর রাজস্থান। 27, আগায়নী বলা হয় কোন ধানকে উত্তর আমন। 28 নম্বর প্রশ্ন, কোন জেলায় বোরো ধানের চাষ সব থেকে বেশি হয় উত্তর বর্ধমান। 29 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে ভারতের কী চাষে প্রভূত উন্নতি হয় উত্তর গম। 30 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের কোন নদী উপত্যকায় ধান চাষ ভালো হয় উত্তর গোদাবরী। 31 নম্বর প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে উত্তর কার্পাস। 32 নম্বর প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশ। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষির ধরন কিরূপ উত্তর জীবিকা সত্তা ভিত্তিক। 34 নম্বর প্রশ্ন, কোন মৃত্তিকা গম চাষের পক্ষে উপযুক্ত উত্তর এঁটেল। 35 নম্বর প্রশ্ন, রেটুন শব্দটির সাথে কোন ফসল জড়িত উত্তর আখ। 36 নম্বর প্রশ্ন, কোন ফসল উৎপাদনে পাহাড় পর্বতের ঢালু জমি আদর্শ উত্তর চা। ভারতের শিল্প থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়তে হবে। 1, সরকারি উদ্যোগে নির্মিত স্পঞ্জ আয়রন তৈরির কারখানা আছে উত্তর অন্ধ্রপ্রদেশের কাঠগোদামে। 2 নম্বর প্রশ্ন, টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত জামশেদপুরে। 3 নম্বর প্রশ্ন, কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এরকম একটি লৌহ ইস্পাত কারখানা হলো উত্তর দুর্গাপুর। 4 নম্বর প্রশ্ন, ভারতে রেলবগি তৈরি করা হয় উত্তর পেরাম্বুরে। 5 নম্বর প্রশ্ন, ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা কোথায় অবস্থিত উত্তর বারাণসীতে। 6 নম্বর প্রশ্ন, ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি হলো উত্তর আমেদাবাদ। 7 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে উত্তর গুজরাটে। 8 নম্বর প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্যের উত্তর ট্রম্বেতে। 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানাটি হলো উত্তর মারুতি উদ্যোগ লিমিটেড। 10 নম্বর প্রশ্ন, হিরো হোন্ডা কোম্পানি ভারতের কোথায় অবস্থিত উত্তর গুরগাঁও। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হলো উত্তর জামনগর।
12 নম্বর প্রশ্ন, কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? উত্তর বেঙ্গালুরু। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শিল্পে বনজ কাঁচামাল দরকার হয়? উত্তর কাগজ শিল্প। 14 নম্বর প্রশ্ন, একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো? উত্তর কার্পাস। 15 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের রুর বলা হয়? উত্তর দুর্গাপুর। 16 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয়? উত্তর চেন্নাই। 17 নম্বর প্রশ্ন, রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর ব্রাহ্মণী। 18 নম্বর প্রশ্ন, বঙ্গাইগাঁওতে কোন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? উত্তর পেট্রো রসায়ন। ও 19 নম্বর প্রশ্ন, কোনটি কৃষিভিত্তিক শিল্প? উত্তর কার্পাস। 20 নম্বর প্রশ্ন, কোনটি অবিশুদ্ধ শ্রেণী কাঁচামাল? উত্তর কাগজ। 21 নম্বর প্রশ্ন, কোনটি বেসরকারি উদ্যোগে স্থাপিত ইস্পাত কেন্দ্র? উত্তর জামশেদপুর। 22 নম্বর প্রশ্ন, কোনটি সরকারি ইস্পাত কারখানা? সেল। 23 নম্বর প্রশ্ন, কোন শহরটি উত্তর ভারতের ম্যানচেস্টার? উত্তর কানপুর। 24 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত? উত্তর আমেদাবাদ। এবার ভারতের জনসংখ্যা থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে। 1, ভারতে কত খ্রিস্টাব্দ থেকে জনগণনা শুরু হয়? উত্তর 1871। 2, ভারতে কত বছর অন্তর অন্তর জনগণনা করা হয়? উত্তর 10 বছর। 3, কৃষিকাজ, মাছ চাষ, খনিজ আহরণ ইত্যাদি কোন ক্ষেত্রের কার্যকলাপ? উত্তর প্রাথমিক। 4, ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হলো? উত্তর পরিবার পরিকল্পনায় ব্যর্থতা। 5 নম্বর প্রশ্ন, কোন দেশের জনসংখ্যা সম্পদের পরিমাণ সমান হলে তখন তাকে বলে কাম্য জনসংখ্যা? কোনো দেশের জনসংখ্যা সম্পদের পরিমাণ সমান হলে তখন তাকে বলে কাম্য জনসংখ্যা। 6, কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। 7, কোনো পৌর এলাকাকে তখনই শহর বলা যায় যখন সেখানে লোক সংখ্যা কতজনের বেশি? 5000-এর বেশি। 8, ভারতে কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক? উত্তর বিহার। 9, কোনটি ভারতের বৃহত্তম মহানগর? উত্তর মুম্বাই। 10, ভারতের নগরায়নের হার কত শতাংশ? উত্তর 30। 11 নম্বর প্রশ্ন, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হলো? উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 12, কোন শহরের লোকসংখ্যা কত এর বেশি হলে সেই শহরকে নগর বলা হয়? উত্তর 1 লক্ষ। 13, ভারতে বর্তমানে কটি মহানগর রয়েছে? উত্তর 53টি। এবার ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, স্থলপথ পরিবহনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি? উত্তর সড়কপথ। 2, উত্তর ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর দিল্লি। 3, ভারতের পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কলকাতা। 4, সোনালী চতুর্ভুজের মাধ্যমে কটি মেট্রো শহরকে যুক্ত করা? উত্তর 4টি। 5, রাজ্য সড়কপথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে? উত্তর স্টেট গভর্নমেন্ট। 6, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? উত্তর মুম্বাই বন্দর। 7, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর। 8, ভারতের একটি পুনরপ্তানি বন্দরের নাম লেখো? উত্তর কলকাতা বন্দর। 9 নম্বর প্রশ্ন, খনি অঞ্চল থেকে কিসের মাধ্যমে দ্রব্যাদি পরিবহন করা যায়? উত্তর রোপওয়ে। 10, বর্তমানে ভারতে কটি মেট্রো রেল ব্যবস্থা চালু আছে? উত্তর 9টি। 11, ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত? উত্তর কলকাতা। 12 নম্বর প্রশ্ন, কোন শহরে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত? উত্তর বেঙ্গালুরু। 13, কত খ্রিস্টাব্দে প্রথম ইমেইল পরিষেবা চালু হয়? উত্তর 1970। 14, ভারতে কত খ্রিস্টাব্দে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়? 1972। 15, ভারতের জীবনরেখা কোন পরিবহন ব্যবস্থাকে বলা হয়? উত্তর রেলপথকে। এবার দেখো এমসিকিউ প্রশ্ন পড়তে হবে উপগ্রহ ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র 6ষ্ঠ অধ্যায় থেকে। দেখে নাও। 1, ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা? উত্তর ইসরো। 2, দূর সংবেদন শব্দের অর্থ হলো দূর থেকে স্পর্শ না করে অনুধাবন করা। 3, মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে কি বলে? উত্তর প্ল্যাটফর্ম। 4, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ হলো স্থান বিবরণী। 5, পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে কি বলে? ছেদ করে যে জালিকা গঠন করে তাকে কি বলে? উত্তর গ্রিড। 6, উপগ্রহ চিত্র গ্রহণ করা হয় কিসের সাহায্যে? উত্তর সংবেদক। 7, ভারতের প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ হলো ইনস্যাট। 8, ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 2। 9, কোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করার সময় কোন মানচিত্রের প্রয়োজন হয়? উত্তর টোপোগ্রাফিক্যাল। 10, আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের অপর নাম কি? উত্তর মিলিয়ন শিট। 11, বনভূমি বা কোনো ধরনের গাছ উপগ্রহ চিত্রে কোন বর্ণের হয়? উত্তর লাল। 12, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে? উত্তর পিক্সেল। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা? উত্তর সার্ভে অফ ইন্ডিয়া। 14, সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দপ্তর কোথায় অবস্থিত? উত্তর দেরাদুন। 15, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের? উত্তর গাঢ় খয়েরি বা বাদামি। 16, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর বেঙ্গালুরু। 17, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা কোন রঙের মাধ্যমে দেখানো হয়? উত্তর বাদামি। 18, ডিগ্রি শিটের RF হলো
উত্তর 1:2 লাখ, মানে 2,50,000। 19, এই প্রতীক চিহ্ন, এখানে দেখো তিনটে খোপ দেওয়া আছে কালীপূর্ণ, কালো কালি দ্বারা পূর্ণ, এই প্রতীক চিহ্ন কাকে নির্দেশ করে? উত্তর ডাবল লাইন। 20, কোনটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা? উত্তর নাসা। 21, ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হলো? উত্তর আর্যভট্ট। 22, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। 23, কোনটি 73E/2 টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল হবে? উত্তর 1:50,000। ভূগোল বিষয়ে 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন, যা 100% কমন আসছে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই প্রতিটি প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? 2 নম্বর প্রশ্ন, পর্যায়ন, ওয়াদি, বার্গস্রুন্ড, বারখান কি? 3 নম্বর প্রশ্ন, নদীর বোঝা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও, অথবা বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? 5 নম্বর প্রশ্ন, শহরাঞ্চল ও শিল্পাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়, কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ধারণ অববাহিকা কি? 7 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড মৎস্য চাষের অনুকূল কেন, অথবা গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের অনুকূল কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 8 নম্বর প্রশ্ন, অ্যারোসল কি? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল ও স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? 9 নম্বর প্রশ্ন, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? 10 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিউসেক ও কিউমেক কি? 11 নম্বর প্রশ্ন, নদীবাঁক বা মিয়েন্ডার কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, নদীর নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 13 নম্বর প্রশ্ন, সমপ্রায় ভূমি কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে খাড়ি দেখা যায় কেন? 15 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়? 16 নম্বর প্রশ্ন, ড্রামলিন কি? অবঘর্ষ প্রক্রিয়া কি? 17 নম্বর প্রশ্ন, হিমরেখা কাকে বলে? 18 নম্বর প্রশ্ন, অধক্ষেপণ কাকে বলে? 19 নম্বর প্রশ্ন, তরল বর্জ্য কি? ই বর্জ্য কি? ল্যান্ডফিল ভরাটকরণ কি? 20 নম্বর প্রশ্ন, হিমশৈল কাকে বলে? 21 দাগের প্রশ্ন দেখে নাও, হীরক চতুর্ভুজ প্রকল্প কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন। 22 দাগের প্রশ্ন, মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 দাগে 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফেরেলের সূত্র কি? 24 নম্বর প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম করো। 27 নম্বর প্রশ্ন, উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? 28 নম্বর প্রশ্ন, সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা কাকে বলে? 29 নম্বর প্রশ্ন, চিনুক কি? 30 নম্বর প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে? 31 নম্বর প্রশ্ন, নগ্নি ভবন কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 32 দাগের প্রশ্ন, জৈব গ্যাস বা বায়োগ্যাস কি? 33, বিশ্বের উন্নত দেশগুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়? 34, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ওশান ড্যাম্পিং কি? 35, 2 নম্বরের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বর্জ্য দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন? 36 নম্বর প্রশ্ন, কৃষিকাজ বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 37 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? 38 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুন বলতে কি বোঝো? 39 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে? 40 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, রন বা রান কাকে বলে? 41 দাগের প্রশ্ন দেখে নাও, শৈবাল সাগর কি? সিজিগি বা পেরিজি কি? 42 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের 42 দাগের প্রশ্ন, 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদ নদীর মতো জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী নয় কেন? 43 দাগের প্রশ্ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভেদ কি? 44, তাল কি? মালনাদ ও ময়দান কি?
45 ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে? 46 ধারণযোগ্য উন্নয়ন কি? 47 পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমী বিস্ফোরণ কি? 48 ভারতের উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে বিস্তার কত? 49 আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? 50 ম্যাকমোহন লাইন ও রেডক্লিফ লাইন কি? 51 নম্বর প্রশ্ন, 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্ক কি? 52 নম্বর প্রশ্ন, আধুনিক শিল্প দানব উদীয়মান শিল্প কাকে বলে? 53 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কেন? 54 কয়াল কি? ডেকান ট্রাপ কি? 55 অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, সবুজ বিপ্লব কি? 56 দক্ষিণ ভারতের যে কোনো দুটি গিরিপথের নাম করো। 57 অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, অর্থকারী ফসল কি? খারিফ ফসল কি? 58 দাগের প্রশ্ন দেখো, ভাবর অঞ্চল বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 59 পিক্সেল সেন্সর বা দূর সংবেদন কি? 60 গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম করো। 60 গঙ্গার দুটি উপনদী ও শাখা নদীর নাম করো। প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? অথবা থর মরুভূমি, অথবা দেখো থর মরুভূমি সৃষ্টির কারণ কি? 4 নম্বর প্রশ্ন দেখো, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 7 নম্বর প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব লেখো। ওজোন বিনাশের কারণ কি? 9 নম্বর প্রশ্ন, সমুদ্র ও সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। 11 নম্বর প্রশ্ন, 3R কি? 12 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। অথবা জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য পদার্থ বজ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 15 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন দেখে নাও, বহুমুখী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। 17 নম্বর প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণ কি? 18 নম্বর প্রশ্ন, নগরায়নের 3টি সমস্যা লেখো। 19 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? 20 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। 21 নম্বর প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয় বা উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। 22 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে আমরা কি কি বর্জ্যের সম্মুখীন হই? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 নম্বরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? 24 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো বা কারণগুলি কি? 25 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। 26 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তারপরে ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? 28 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন? অথবা অসমে প্রতি বছর বন্যা হয় কেন? 29 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলো কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কি জানো? বন্ধুরা, এই 30টা প্রশ্ন 3 মার্কের জন্য অবশ্যই তোমাদের পড়তে হবে। এই প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
2 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা ভূমণ্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো। 4 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমোর দ্বীপকে প্রভাবিত করেছে, অথবা জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে। 5 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। 9 নম্বর প্রশ্ন, ভারতের গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো। 10 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। বন্ধুরা, এই প্রশ্ন পড়লে এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না, অর্থাৎ এর বাইরে 5 মার্কের কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। এইগুলো পড়লেই 100% কমন পেয়ে যাবে, শুধুমাত্র স্টার দেওয়াগুলো পড়লেই যথেষ্ট। বিশেষ করে এখান থেকে 4টি প্রশ্ন, 1 দাগের এই প্রশ্নটি দেখে নাও, এরপর 6 দাগের এই প্রশ্নটি, 8 দাগের এই প্রশ্নটি, 9 দাগের প্রশ্ন এবং 10 দাগের, এই 5টি পড়লেই তোমরা 100% 5 মার্কের প্রশ্ন তোমরা সবগুলো কমন পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।